মন্দিরের পেছন দিকে এইরকম একটা ভিউ আছে, দেখুন। যদি আপনারা রামচণ্ডী মন্দিরে আসেন তাহলে এরকম বোটিং করতে পারেন। এখানে বোট ছাড়বে আর ওই আইল্যান্ডে নিয়ে যাবে, তার জন্য যে চার্জগুলো আছে দেওয়া হয়, চার্জেসগুলো। দেখুন চন্দ্রভাগা বিচের উত্তাল সমুদ্র। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার উইথ দেবঋতু। অ্যাপার্টমেন্ট থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম, এখন যাব পুরীর সাইট সিইংয়ে। সঙ্গে থাকুন। বেরিয়ে পড়লাম আমরা এখন পুরী থেকে সাইট সিইং করার জন্য। আমরা একটা গাড়ি ঠিক করে নিয়েছি, তো আমাদের গাড়ির ডিটেলসটা কত কি নিল আর কোন কোন জায়গা দেখব সব কিছু এই ভিডিওতে আমরা বলবো আর দেখাবো, তাই সঙ্গে থাকবেন। পুরী থেকে কোণার্ক যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই ভালো, খুব স্মুথ, জার্নিটা একদমই বুঝতে পারবেন না, খুব একটা দূরও না, আর এই পুরো সাইট সিইংটা করতে বেশি টাইমও লাগবে না। আমরা তো আজকে হাফ ডে সাইট সিইংই করছি, তো আজকে আমরা দেখব হচ্ছে প্রথমে রামচণ্ডী মন্দির, তারপরে চন্দ্রভাগা বিচ, আর লাস্টে কোণার্ক নিয়ে আমরা ফিরে আসব। আপনারা এরম হাফ ডে সাইট সিইংও করতে পারেন বা ফুল ডে সাইট সিইং করতে পারেন। এই তিনটে জায়গার সাথে ভুবনেশ্বরের কিছু সাইট সিইং স্পট যেরকম নন্দনকানন, তারপরে লিঙ্গরাজ টেম্পল, উদয়গিরি, খণ্ডগিরি, রাজারানী টেম্পল, মুক্তেশ্বর টেম্পল। পুরী থেকে না বাসও ছাড়ে, আপনারা একটু খোঁজ খবর নিয়ে নেবেন যে হোটেলে থাকবেন, সেখানে বললে ওনারা অ্যারেঞ্জ করে দেবেন। উড়িষ্যা গভর্নমেন্টেরও বাস ছাড়ে, যেটা খুব মানে কম পয়সাতে আপনাদের ভালো করে ঘুরিয়ে দেবে। তবে আমাদের হাতে বেশি সময় ছিল না, তাই আমরা গাড়ি বুক করে এই তিনটে স্পটই দেখবো আজকে। আমাদের গাড়ির কত কী পড়বে আমরা বলবো আপনাদেরকে। আমরা প্রথমে যেই মন্দিরটা যাব, রামচণ্ডী মন্দির, ওটার দূরত্ব হলো পুরী থেকে 24-25 কিলোমিটার মতন। এই মন্দিরটা কোণার্ক পুরী ম্যারিন ড্রাইভের ধারে, কোণার্কের সাউথ ওয়েস্টে কুশভদ্রা নদী আর সমুদ্রের সঙ্গমস্থলে অবস্থিত। আমাদের সাইট সিইং এর প্রথম পয়েন্ট রামচণ্ডী মন্দির। পুরী থেকে আসতে লাগলো 40 মিনিট মতো। তো চলুন ভেতরে দেখাচ্ছি আপনাদের। এটা হলো এন্ট্রান্স। তো এর আশেপাশে প্রচুর খাবারের দোকান আছে, দেখে নিন আপনারা। প্রচুর খাবার, হোটেল, কোল্ড ড্রিঙ্কসের দোকান, ডাব সব বিক্রি হচ্ছে। এই এন্ট্রান্সের ঠিক ডান দিকে জুতো রাখার জায়গা আছে, এখানে রাখতে পারেন, 5 টাকা নিচ্ছে। চলুন ভেতরে যাওয়া যাক। আমরা বাইরে থেকে ডালা কিনে এখন লাইনে দাঁড়িয়েছি। খুব বেশি লাইন নেই, পুজো দিতে খুব সময় লাগবে না। এই মন্দিরে পূজিত দেবী হলেন মা রামচণ্ডী, যিনি মা চণ্ডী নামেও পরিচিত। এটি কিন্তু পুরীর অন্যতম প্রসিদ্ধ শক্তিপীঠ হিসেবে সুপরিচিত। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল, বেশি সময় লাগেনি, আর আমরা এখান থেকেই ডালা কিনে নিয়েছিলাম। যাই হোক, এখন মন্দিরের বাইরে যাই আর আপনাদেরকে তারপরে সব দেখাচ্ছি। পুজো দেওয়া হয়ে গেল, বেশ ফাঁকাই ছিল, 2 মিনিট লাগলো। নামগোত্র জিজ্ঞেস করলো আর এই পুজো হয়ে গেল যেরকম হয়। তো আপনার চাইলে দিতে পারেন। মন্দিরের পেছন দিকে এইরকম একটা ভিউ আছে, দেখুন। এইটাই হলো এই নদী আর সমুদ্রের একটা সঙ্গম স্থল। এখানে লোকালসরা পিকনিক করতে আসে অ্যাকচুয়ালি। এখানে বোটিং করার ব্যবস্থা আছে, চাইলে করতে পারেন। এখানে বিভিন্ন বোট দাঁড়িয়ে আছে, তো
বোটিং এর রেটগুলো একবার দেখে আসি চলুন। এই হলো বোটিং এর চার্ট, আপনারা দেখে নিন। এইখানে বোট ছাড়বে আর ওই আইল্যান্ডে নিয়ে যাবে, তার জন্য যে চার্জগুলো আছে দেওয়া হয়, চার্জেসগুলো। যদি আপনারা রামচণ্ডী মন্দিরে আসেন তাহলে এরকম বোটিং করতে পারেন। একবার ভিউটা দেখে নিন। হচ্ছে ভিউ। এখন আমরা রামচণ্ডী মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি চন্দ্রভাগা বিচের দিকে। রামচণ্ডী মন্দির থেকে বেরিয়ে চলে এলাম এখন চন্দ্রভাগা বিচে। আসতে টাইম লাগলো 5-6 মিনিটই মতো, একদমই কাছে। চলুন দেখাচ্ছি জায়গাটা আপনাদের। এই চন্দ্রভাগার বিচের সারাউন্ডিং এরিয়াটা দেখে নিন একবার। দেখুন চন্দ্রভাগা বিচের উত্তাল সমুদ্র। বিচটা একবার দেখুন, প্রচন্ড ঢেউ। হ্যাঁ, চান করছে লোকে ঠিকই, তবে চান করা একটু কঠিনই মনে হচ্ছে আমার। প্রচুর ঢেউ এই জায়গাটা। এখানে বিচের উপর দিয়ে এরকম বাইক রাইডও করতে পারবেন। এখানে বিচটা বেশ উত্তাল হলেও অনেক লাইফ গার্ড আছে, ফলে চান করতে অসুবিধা নেই। তাছাড়া ওই বিচটা একটু নিরিবিলি, খুব বেশি লোক নেই এখানে। আচ্ছা, আমরা ড্রাইভারের ব্যাপারে একটু বলে দিই। এই সাইট সিইংগুলো করতে 1700 টাকা নিচ্ছে। এর মধ্যে পার্কিং ইনক্লুডেড আছে আর এসি গাড়ি। তো সমস্ত পয়েন্ট ঘুরে দেখাবে, 4-5 ঘন্টা যা লাগবে। এবং ড্রাইভারটা খুবই ভালো, এখনও পর্যন্ত এক্সপিরিয়েন্স খুব ভালো আমাদের। তো আমি নম্বর দিয়ে দেবো ডেসক্রিপশানে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এখন আমরা বেরিয়ে গেলাম চন্দ্রভাগা বিচ থেকে। এরপরে যাব আমাদের শেষ গন্তব্য কোণার্ক সূর্য মন্দির। চলে এসছি এখন আমরা কোণার্ক টেম্পলে। তো ভেতরে যাই, আপনারা সব দেখাবো। এখানে হুইল চেয়ারের ব্যবস্থাও আছে, যদি আপনার সাথে বয়স্ক লোক থাকে তাহলে অসুবিধা হবে না। এছাড়া এখানে গাইডও পেয়ে যাবেন, আপনারা যদি চান গাইড আপনার সব ঘুরিয়ে দেখিয়ে দেবে। মন্দিরে ঢোকার আগে একটা মিউজিয়াম পড়বে, তো ওখানে টিকিট কেটে নিলাম 50 টাকা পার হেড। এখন যেটা দেখছেন সেটা টিকিট কাউন্টারের মধ্যেই ছিল এইগুলো রাখা। এবার ভেতরে যাব, আপনারা দেখাবো ভেতরে কি কি আছে। এখন ঢুকে যাচ্ছি মিউজিয়ামের ভেতরে। কোণার্কের এই মিউজিয়ামটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা রক্ষণাবেক্ষিত। এখানে 4টি গ্যালারি রয়েছে, যেখানে 260টি ভগ্ন স্থাপত্যকলা ও ভাস্কর্যের নিদর্শন প্রদর্শিত হয়, যা কোণার্ক মন্দির কমপ্লেক্স পরিষ্কার করার সময় আবিষ্কৃত হয়েছিল। মিউজিয়ামটি অনেকটি জায়গা নিয়ে বেষ্টিত।
তাই আপনাদের ঘুরে দেখতে টাইম লাগবে। এখানে বিভিন্ন স্থাপত্যকলা ও ভাস্কর্যের দারুণ নিদর্শন পাওয়া যায়। এখানে একটা অডিটোরিয়ামও আছে, আমরা ঢুকিনি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। মিউজিয়াম থেকে বেরিয়ে গেছি, এখন যাব মেন মন্দিরে। তো যাওয়ার আগে আশেপাশে অনেক দোকান আছে, যেমন খাবারের দোকান, এছাড়া জিনিসপত্র কেনার দোকান, এখান থেকে আপনারা কেনাকাটি করতে পারেন। এদিকেও আছে আর মন্দিরের এই পাশেও আছে। মন্দিরে যাই ভেতরে। এখন যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট কাটতে। তো বলে রাখি, টিকিট নিয়েছিল 40 টাকা পার হেড। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন যাব মন্দিরের মেন গেটের দিকে। তো তার আগে অনেক ফটোগ্রাফার থাকবে, যারা বলবে ফটো তুলে দেবো। তো 50 টাকার বিনিময়ে 3টে ফটো তুলে দেয় ওরা, আপনারা চাইলে তুলতে পারেন। ঢুকে যাচ্ছি এখন কোনার্ক সান টেম্পলে। তো যেতে যেতে আপনাদের এর ইতিহাস সম্বন্ধে একটু বলে রাখি। তো কোনার্ক কেন বিখ্যাত? পুরী থেকে মাত্র 34 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে ভারতের সবচেয়ে রহস্যময় মন্দির কোনার্ক। এই মন্দির আসলে একটা বিশাল পাথরের রথ, যেটা 700 বছর আগে তৈরি হয়েছিল। কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এমন সব গল্প যা শুনলে আপনার চোখ ছানাবড়া হয়ে যাবে। একটা রথ নয়, একটা জাদুর যন্ত্র। 1255 সালে রাজা নরসিংহদেব বাংলা জয় করার পর এই মন্দির বানান। বলা হয় 12 বছরে 1200 কারিগর মিলে এই অসাধারণ মন্দির তৈরি করেছিলেন। কিন্তু তিনি কি জানতেন যে এই মন্দির একদিন সারা বিশ্বের বিস্ময় হয়ে উঠবে? 200 ফুট উঁচু এই মন্দির কেন ধ্বংস হলো সেটাও একটা রহস্য। কেউ বলে কালা পাহাড়ের আক্রমণে, কেউ বলে প্রাকৃতিক দুর্যোগে, কিন্তু যেটুকু টিকে আছে সেটাই আজ মানুষকে মুগ্ধ করে রাখে। আজ এই মন্দির ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ভারতের 10 টাকার নোটেও এর ছবি আছে। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই পাথরের জাদু দেখতে আসেন। এখানে আসা তাহলে সেরা সময় কোনটা? অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত যেতে পারেন। সকাল 6টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত খোলা থাকে। আর হ্যাঁ, ডিসেম্বরে যেতে পারলে কোনার্ক নৃত্য উৎসবও দেখতে পারবেন। এই মন্দিরটি দেখতে হুবহু সূর্যদেবের রথের মতো। সামনে রয়েছে 7টা ঘোড়া, সপ্তাহে 7 দিনের জন্য। আর নিচে রয়েছে 24টা চাকা, বছরের 24টা পক্ষের জন্য। কোনার্ক মানে শুধু একটা পুরনো মন্দির নয়, এটা একটা স্বপ্ন, একটা কারিগরি বিস্ময়, আর সবচেয়ে বড় কথা আমাদের পূর্বপুরুষদের অসাধারণ কল্পনা শক্তির প্রমাণ, যে কারণে আজও মানুষ হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে এই পাথরের জাদু দেখতে আসে। কিন্তু এইখানে আসল জাদু, প্রতিটা চাকার ছায়া দেখে সেই সময়কার মানুষেরা দিনের সঠিক সময় বলে দিতে পারতেন। মানে এটা ছিল এক বিশাল পাথরের ঘড়ি। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই মন্দিরে কখনো পুজো হয় না কেন? কারণ এর প্রধান মূর্তি হারিয়ে গেছে। 1500 বছর আগে যে মূর্তি সমুদ্র থেকে পাওয়া গিয়েছিল সেটা এখন পুরীর জগন্নাথ মন্দিরে আছে।
এই মন্দিরের সবচেয়ে রোমাঞ্চকর গল্প হলো চুম্বকের গল্প। মন্দিরের চূড়ায় ছিল 52 টন ওজনের এক বিশাল চুম্বক। এই চুম্বক এতটাই শক্তিশালী ছিল যে সমুদ্রের জাহাজের কম্পাস নষ্ট হয়ে যেত। নাবিকরা এই মন্দিরকে ভয় পেয়ে কালো প্যাগোডা নামে ডাকত। রবীন্দ্রনাথ এই মন্দির দেখে মুগ্ধ হয়ে বলেছিলেন, এখানে পাথরের ভাষা মানুষের ভাষাকে ছাড়িয়ে গেছে। সত্যি দেওয়ালে খোদাই করা হাজারো ভাস্কর্য দেখলে মনে হয় যেন পাথরে প্রাণ ঢুকে গেছে। কোনারক টেম্পল থেকে এক্সিট থেকে বেরিয়ে একটা নবগ্রহ মন্দির আছে, এখানে দর্শন করতে পারেন আপনারা। এই হচ্ছে মন্দিরটা।